মাত্র 21 লাখের খেলা। 5% যদি সনাতনীরা 5%, একটু দয়া করবেন, উল্টে দেব আমরা। দেখুন, উন্মাদ পাগলদের বিশেষ সুবিধা কি জানেন? যা ইচ্ছে তাই বলা যেতে পারে, কাউকে হিসাব দিতে হবে না, কাউকে জবাবদিহি করতে হবে না। 2021 বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট শেয়ার ছিল 48%, যেখানে ভারতীয় জনতা পার্টির প্রাপ্ত ভোট শেয়ার ছিল 38%, যেটা 2024 লোকসভা নির্বাচনে এসে তৃণমূল কংগ্রেসের নেমে দাঁড়িয়েছিল 46%, এবং ভারতীয় জনতা পার্টি সেটা আরও নেমে দাঁড়িয়েছিল 36%। অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচন বলুন বা 2024 লোকসভা নির্বাচন, পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ারের গ্যাপ বা ভোট শেয়ারের পার্থক্য কিন্তু বরাবর 10% বা 10%-এর বেশি থেকেছে। কিন্তু উনি তো মাধ্যমিকে অঙ্কে 28 পেয়ে পাস করেছে, সুতরাং বেশি মাথা ঘামানো ওনার কাজ নয়, উনি বেশি মাথা ঘামাতেও যায় না। 10-এর অর্ধেক 5, অর্থাৎ 5% ভোট বাড়াতে পারলে ম্যাচ ড্র হয়ে যাবে। বাকিটা অমিত শাহ আছে, ঘোড়া কেনা বেচা হবে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে, আমি নবান্নের 14 তলাতে সেই মতো উনি চিল্লে যাচ্ছে, হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, এক হবেন না, 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 হিন্দুরা এক হবেন না। कौन है ये लोग? कहां से आते हैं ये? কিন্তু আশ্চর্যের বিষয় হলো উনি যখন ওনার মগজে ঢোকা ওই 5% ভোট বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় মাচা বেঁধে হিন্দুদের জাগিয়ে তোলার জন্য গলার নলি শিরা ছিঁড়ে ফেলছে, তখন অন্যদিকে ওনার জ্ঞানী জ্ঞানেশ আঙ্কে এসআইআর করে এই পশ্চিমবাংলায় ওনাদের হাতে থাকা কোর 9% হিন্দু মতুয়া ভোট ওং সহায় ইতি গন্ধ পুষ্প করে ছেড়ে দিয়েছে। যে অঙ্কটা আবার কোথাও কোথাও 14% ছাড়িয়ে গিয়েছে। যেমন ধরুন গাইঘাটা, সেখানে বাদ পড়েছে 14.51%, বাগদা সেখানে বাদ পড়েছে 12.69%, কল্যাণী 11.92%, বনগাঁ উত্তর 11.03%, রানাঘাট উত্তর পূর্ব 11.19%, বনগাঁ দক্ষিণ 10.83%। আর এই বিধানসভা কেন্দ্রগুলোতে মেজরিটি কারা? হিন্দু মতুয়ারা। হিন্দু মতুয়ারা কাদের ভোট দেয়? ভারতীয় জনতা পার্টিকে। কিন্তু উল্টো দিকে যে বাংলাদেশ সীমান্তবর্তী মুসলিম বিধানসভা কেন্দ্রগুলোকে টার্গেট করে শুভেন্দুবাবুরা 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশের গল্প শুনিয়েছিল, যা দিয়ে নাকি তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করে আছে, মসনদে বসে আছে, যে ভোট ব্যাংক নাকি ভেঙে পড়লে বা ধসে গেলে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা চলে যাবে, তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারাবে, সেই সীমান্তবর্তী অর্থাৎ বাংলাদেশি সীমান্তবর্তী মুসলিম বিধানসভা কেন্দ্রগুলোর পরিসংখ্যান কি বলছে? কত অনুপ্রবেশকারী রোহিঙ্গা ধরা পড়েছে, কত নাম বাদ পড়েছে এসআইআর এর খসড়া তালিকাতে? প্রথমে সুজাপুরে আসা যাক, যেটাকে ভারতীয় জনতা পার্টি নাম্বার 1 টার্গেট করেছে। তো সেই সুজাপুর থেকে এই এসআইআর এর খসড়া তালিকায় কত নাম বাদ পড়েছে? 0.5%। আচ্ছা, ডোমকল, সুজাপুরের পর ডোমকল, ডোমকলে বাদ পড়েছে কত? 0.4%। ভগবানগোলা 2.6%, হরিহরপাড়া 0.6%, রঘুনাথগঞ্জ 0.7%, শামশেরগঞ্জ 1%, লালগোলা 1.1%। তাহলে বলেছিলাম না, এসআইআর এ যদি 10 জন মুসলমানের নাম বাদ পড়ে, তাহলে এই পশ্চিমবাংলা থেকে 60 জন হিন্দুর নাম বাদ পড়বে। এসআইআর এর খসড়া তালিকা আমাদের সেই ভবিষ্যৎবাণী মিলে গেছে তো? আগামী দিনে বলছি এবং মিলিয়ে রাখবেন, এই এসআইআর এর ফাইনাল লিস্ট বেরোনোর পর, 14 ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোনোর পর যে তালিকা হবে, সেই তালিকাতে 2026-এ যে বিধানসভা নির্বাচন হবে, সেই বিধানসভা নির্বাচনে সেই ফাইনাল তালিকা ভারতীয় জনতা পার্টির পাঠানো নির্বাচন কমিশনার জ্ঞানী জ্ঞানেশ কুমারের ফাইনাল তালিকাতে ভোট হওয়ার পরেও এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি 30 থেকে 35% ভোট শেয়ারের মধ্যে আটকে যাবে। कि आप एसआईआर कर लो या एफआईआर कर लो, कुछ भी कर लो, तृणमूल का सीट बढ़ेगा, तृणमूल का वोट परसेंटेज बढ़ेगा। कि आप एसआईआर कर लो या एफआईआर कर लो, कुछ भी कर लो, तृणमूल का सीट बढ़ेगा, तृणमूल का वोट परसेंटेज बढ़ेगा। খুব বড় বড় কথা। হ্যাঁ, আশা করি তা আর বাংলার জনগণকে নতুন করে বোঝাতে হবে না। এসআইআর এ 5-7% মুসলমানদের নাম কেটে দিতে পারলেই নবান্ন পকেটে চলে আসবে। যে বা যারা স্বপ্ন দেখেছিল এই পশ্চিমবাংলাতে বর্তমানে এসআইআর এর খসড়া তালিকা বেরোনোর পর মুসলিম মেজরিটি বিধানসভা কেন্দ্রগুলোতে ওই 5% তো দূরই কি বাদ, 3% কোথাও টপকায়নি। অর্থাৎ 3% নাম বাদ পড়েনি এমন মুসলিম মেজরিটি বিধানসভা কেন্দ্র খুঁজে পাওয়া যাচ্ছে না পশ্চিমবাংলাতে। আর যে 18টা হিন্দু মেজরিটি বিধানসভা কেন্দ্র, মথুয়া অধ্যুষিত হিন্দু মেজরিটি বিধানসভা কেন্দ্রতে ভারতীয় জনতা পার্টি জিতে রয়েছে 2021 বিধানসভা নির্বাচনে এবং 2024 লোকসভা নির্বাচনে, সেই
হিন্দু মেজরিটি মতুয়া 18টা বিধানসভা কেন্দ্রের কোথাও 9% নিচে নাম বাদ পড়েনি। অর্থাৎ এক কথায় বর্তমানে এসআইআর ভারতীয় জনতা পার্টির কাছে মোদিজির ভাষায় লেনে কা দেনে পড় গয়া। আর তাকে বলে পশ্চিমবাংলায় নয়, উত্তরপ্রদেশেও। উত্তরপ্রদেশের এসআইআর এর খসড়া তালিকায় 4 কোটি নাম বাদ পড়েছে, যার সিংহভাগ জুড়ে রয়েছে হিন্দুরা। ছটকাচ্ছে, ক্ষমতা হারানোর ভয়ে ছোটা ফ্যান্ডা ছটকানো শুরু করেছে। না পারছে তার আঙ্কেল জ্ঞানী জ্ঞানেশ কুমারকে গালাগাল দিতে, না পারছে মোদিজিকে তার উত্তম মধ্যম সাধু ভাষা শোনাতে। उत्तर प्रदेश की आबादी है 25 करोड़। कितनी है? 25 करोड़। 25 करोड़ की आबादी में मतदाता सूची में नाम होने चाहिए कुल 64%। 1 जनवरी 2026 को जो भी युवा 18 वर्ष का होगा वह मतदाता बनने का हकदार होगा। ये संख्या बढ़नी चाहिए 15 करोड़ 44 लाख से 16 करोड़ तक, लेकिन ये संख्या बढ़ी नहीं है, घटी है। 15 करोड़ 44 लाख से घट करके ये हो गई है 12 करोड़। ये जो 4 करोड़ का गैप है, ये मिसिंग है, ये आपका विरोधी नहीं है। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। हाँ, उत्तर प्रदेशে যোগী আর বাংলায় শুভেন্দু। এসআইআর লেনে কা দেনে পড় গয়া। একজন ক্ষমতালোভী উন্মাদ 320 থেকে 240-এ নেমে আসার পর ক্ষমতা হারানোর ভয়ে, গদি হারানোর ভয়ে, গদিচ্যুত হওয়ার ভয়ে ভোটার তালিকা থেকে মুসলমানদের নাম বার করে 5-7%, 10% মুসলমানদের নাম বার করে একটা রক সলিড হিন্দু ভোটার তালিকা তৈরি করতে চেয়েছিল আগামী দিনে দীর্ঘমেয়াদী ক্ষমতা কুক্ষিগত করার জন্য। এবং সেই উন্মাদের নির্দেশে তার উচ্ছিষ্টভাগী জ্ঞানী জ্ঞানেশ কুমার এসআইআর লঞ্চ করেছিল ভোটার তালিকা থেকে মুসলমান কেটে রক সলিড হিন্দু ভোট ব্যাংক তৈরি করে দেওয়ার জন্য। বর্তমানে যেটা 140 কোটি ভারতবাসীর কাছে যেমন হয়রানির কারণ হয়েছে, তেমন ভারতীয় জনতা পার্টির কাছেও গলার কাঁটা হয়ে বিঁধছে। अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। गजब टूबीबाज आदमी हो। হ্যাঁ মোদিজি, আজ না হয় কাল তো আপনাকে যেতে হবে, কিন্তু দেশের জনগণ এত সহজে আপনাকে যেতে দেবে না। কারণ আপনি পরিকল্পনা ছাড়া নোটবন্দি করে দেশের জনগণকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে বলেছিলেন কালো টাকা ফিরে আসবে, কালো ধন ওয়াপাস আয়েঙ্গে। সেখানে কালো টাকা ফেরা তো দূরের কথা, জনগণের হাজার হাজার কোটি কোটি ট্যাক্স পেয়ারের টাকায় ছাপানো 2000 টাকার নোটটা পর্যন্ত শেষে আপনি তুলে নিয়েছেন। এবং আপনার নীতি আয়োগ পার্লামেন্টের প্রশ্ন উত্তর পর্বে পরিষ্কার জানিয়ে দিয়েছে কালো টাকা বলে কিছু নেই, কালো টাকা বলে কিছু হয় না ভারতবর্ষে। ঠিক একইভাবে আপনি জিএসটি এনেছিলেন, যে জিএসটি দিয়ে আপনি বলেছিলেন দেশের জনগণের বোঝা হালকা হবে, সাধারণ জনগণ জিএসটির আওতায় এলে একটা মাত্র ট্যাক্স দেবে, দেশের জনগণের নাকি বিরাট উপকার হবে। কিন্তু আদতে আপনাদের লঞ্চ করা সেই জিএসটিতে গত 6 বছরে দেশের জনগণকে আপনারা চুষে চিপস বানিয়ে দেওয়ার পর যখন বুঝলেন না লেনে কা দেনে পড় রা হ্যায়, তখন সেই জিএসটিকে আপনারা কমিয়ে বললেন কি জিএসটি রিফর্ম করা হচ্ছে। ঠিক একইভাবে আধার কার্ড আনলেন, এনে বললেন যে ভারতবর্ষের সমস্ত কার্ড বাদ, নো ভোটার কার্ড, নো প্যান কার্ড, একমাত্র পরিচয়পত্র আধার কার্ড। ভারতবর্ষের 140 কোটি জনগণ লাইনে দাঁড়ালো, আধার কার্ড করলো। সেই আধার কার্ডকে আপনি আবার রেশন কার্ডের সঙ্গে, প্যান কার্ডের সঙ্গে, জামা কার্ডের সঙ্গে, পাজামা কার্ডের সঙ্গে সব জায়গায় লিঙ্ক করালেন, লাইনে দাঁড় করালেন। এবং সব জায়গায় লিঙ্ক করিয়ে লাইনে দাঁড় করিয়ে দিয়ে যখন এসআইআর শুরু হলো, সেটাকেই যখন প্রামাণ্য নথি হিসাবে আপনার কথা অনুযায়ী সেই 140 কোটি দেশের জনগণ জমা করতে যাচ্ছে, আপনি তখন হাত তুলে দিয়ে বললেন না ওটা ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণপত্র না। আর শেষে আনলেন এসআইআর, কারণ আপনাদের কথা অনুযায়ী নাকি ঘুষপেটিয়া ঢুকে দেশের ডেমোগ্রাফি বদলে দিয়েছে, ডেমোগ্রাফি পাল্টে ফেলেছে। ডিয়ার মোদিজি, বাংলায় বেরিয়ে গিয়েছে এসআইআর এর খসড়া তালিকা, কোথায় অনুপ্রবেশকারী, কোথায় রোহিঙ্গা আপনি বললেন। এবং আপনার কথা শুনে আপনার তৃতীয় সন্তানও এসআইআর এর শুরু থেকে এসআইআর এর খসড়া তালিকা বেরোনোর 1 সপ্তাহ আগে পর্যন্ত এই পশ্চিমবাংলায় 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাদ যাবে বলে লাফালো। কিন্তু এসআইআর এর খসড়া তালিকায় না মিললে অনুপ্রবেশকারী, না মিললে আপনার তৃতীয় সন্তানের কথা অনুযায়ী কক্সবাজার হয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে ঢুকে পড়া রোহিঙ্গা। হ্যাঁ, এসআইআর সেই অনুপ্রবেশকারী ঘুষপেটিয়াদের নাম বাদ পড়লো, সেই অনুপ্রবেশকারী ঘুষপেটিয়ারও ধরা পড়লো, যাদেরকে আপনারা অনুপ্রবেশকারী নয় শরণার্থী হিসাবে এই পশ্চিমবাংলায় আশ্রয় দিতে চেয়েছিলেন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলেছিলেন। হ্যাঁ, সেই অনুপ্রবেশকারী মতুয়ারা, হিন্দু হোক আর যাই হোক, সেই অনুপ্রবেশকারী মতুয়ারাই এই পশ্চিমবাংলার অনুপ্রবেশকারী, যে কারণে
তাদের নাম এসআইআর এর খসড়া তালিকায় বাদ পড়েছে, যা আজকে দিনের আলোর মতো পশ্চিমবাংলার সাধারণ জনগণের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। জানি আপনারা তা ম্যানেজ করে নেবেন, তাদের নাম এসআইআর এর ফাইনাল তালিকায় উঠে যাবে, কিন্তু এই এসআইআর এর নাম করে রোহিঙ্গা অনুপ্রবেশকারী খুঁজতে গিয়ে, ঘুষপেটিয়া খুঁজতে গিয়ে আপনারা দেশের 140 কোটি জনগণকে যেভাবে হ্যারাসমেন্ট করলেন, দেশের 140 কোটি জনগণকে যেভাবে লাইনে দাঁড় করালেন, এবং বিওলো থেকে কিছু সাধারণ জনগণের কেবলমাত্র আপনাদের এই তুগলুকি সিদ্ধান্তের কারণে যেভাবে অকারণে প্রাণ চলে গেল, তার ফল আপনাদের ভোগ করতে হবে। এই পশ্চিমবাংলার এসআইআর এর ব্যাকলাশ, হ্যাঁ লিখে রাখুন, আগামী 2026 পর্যন্ত, বিধানসভা নির্বাচন পর্যন্ত যেমন শুভেন্দু অধিকারীকে বয়ে বেড়াতে হবে, তেমন একের পর এক ভুল সিদ্ধান্ত, একের পর এক তুগলুকি সিদ্ধান্তের কারণে দেশের 140 কোটি জনগণকে যেভাবে এই মোদিজি ও ভারতীয় জনতা পার্টি লাইনে দাঁড় করিয়েছে, হ্যারাসমেন্ট করেছে, তার ফলে কিন্তু আগামী 29 লোকসভা নির্বাচনে আপনাকে ভোগ করতে হবে, যতই আপনি দিল্লি, হরিয়ানা, বিহার দখল করুন না কেন। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।